আজকের আলোচনাটা একটা বিশেষ আয়াত বা ভার্সকে ঘিরে। এটা পড়লে বা শুনলে আমার মনে হয় অনেকের মনে কিছু প্রশ্ন তৈরি হতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ এর ৭ নম্বর আয়াত নিয়ে, তাই না? ভার্স 47.7। একদম। যেমন ধরুন, কিছু প্রশ্ন মনে আসে। সৃষ্টিকর্তাকে সাহায্য করার ধারণাটা ঠিক কেমন? হুম। তিনি যিনি সর্বশক্তিমান, তার কি সত্যি মানুষের সাহায্যের প্রয়োজন হতে পারে? আর এই যে প্রতিশ্রুতি যে তাকে সাহায্য করলে তিনিও সাহায্য করবেন, এটা কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো। চলুন তাহলে এই ধারণাগুলোর একটু গভীরে যাই। চেষ্টা করি আয়াতটির আসল মানেটা বোঝার। নিশ্চয়ই। তাহলে প্রথমেই আয়াতটি যেমন আছে সেটা একটু শুনে নিই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর ৭। হ্যাঁ, আমি পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আচ্ছা, এর সরল বাংলা অনুবাদ যদি করি তাহলে দাঁড়ায়, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহকে দৃঢ় বা অবিচল রাখবেন। হুম। তো এখানেই ওই মূল প্রশ্নটা আসছে আবার, আল্লাহকে সাহায্য করা মানে যিনি সর্বশক্তিমান, তার কি সাহায্যের প্রয়োজন হতে পারে? এটা ঠিক বিশ্বাস করতে একটু ধারণাটা কেমন জানো? হ্যাঁ, প্রশ্নটা খুবই যৌক্তিক, আমি স্বীকার করি। আসলে এখানে বুঝতে হবে যে আল্লাহকে সাহায্য করার অর্থটা কিন্তু আক্ষরিক অর্থে তার সত্তা বা তার ব্যক্তিসত্ত্বকে সাহায্য করা নয়। আচ্ছা। কারণ তিনি তো সব প্রয়োজন, সবকিছুর ঊর্ধ্বে। বরং এর মানে হলো তার পাঠানো যে জীবন ব্যবস্থা, তার যে আদর্শ বা দিন, সেটাকে সাহায্য করা। ও, বুঝেছি। তার আদর্শকে সমর্থন করা। হ্যাঁ, এক কথায় বললে সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো। আল্লাহর যে আদেশ নিষেধ আছে সেগুলো মেনে চলা, তার কথা, তার বাণী প্রচারে সাহায্য করা, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া। তার এটা আসলে আল্লাহর ক্ষমতার প্রশ্ন নয়। একদমই নয়। এটা বরং মানুষের জন্য একটা, বলতে পারেন, সুযোগ বা একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে কে তার আদর্শকে উঁচু রাখতে এগিয়ে আসে, কে চেষ্টা করে। বাহ, দারুণ ব্যাখ্যা তো। এটাকে তাহলে কি এরকমভাবে দেখা যায়? ধরুন, একজন খুব শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ রাজা, তিনি ঘোষণা দিলেন যে আমার রাজ্যের যে আদর্শ তা প্রতিষ্ঠা করতে লড়বে, আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। বলুন। এর মানে তো এটা নয় যে রাজার নিজের শক্তির কোনো কমতি আছে বা তার সাহায্যের প্রয়োজন। ঠিক। বরং তিনি দেখতে চান প্রজাদের মধ্যে কে তার আদর্শের প্রতি সত্যিই অনুগত, কে সেই আদর্শকে বাস্তবায়িত করতে এগিয়ে আসে। এটা অনেকটা আনুগত্য আর নিষ্ঠা প্রমাণের একটা আহ্বান, তাই না? একদম ঠিক ধরেছেন। এই তুলনাটা কিন্তু বুঝতে খুব সাহায্য করে। দেখুন, আয়াতটার যে প্রতিশ্রুতি, তার দুটো দিক খুব গুরুত্বপূর্ণ। দুটো দিক। আচ্ছা। মুক্তি পাওয়া বা কোনো হালাল জীবিকার ব্যবস্থা হওয়া, মানসিক শান্তি লাভ করা, এরকম অনেক কিছু। আর দ্বিতীয় দিকটা? দ্বিতীয়ত, তিনি বলেছেন পদসমূহকে দৃঢ় করবেন। সাবেত কদম রাখা যাকে বলে, এর মানে শুধু শারীরিকভাবে দাঁড়িয়ে থাকা নয়। ও আচ্ছা। এর মানে হল কঠিন পরিস্থিতিতে সাহস দেওয়া, ধৈর্য ধরার ক্ষমতা দেওয়া, চিন্তার স্বচ্ছতা, সিদ্ধান্তে অটল থাকার শক্তি দেওয়া, আর চূড়ান্তভাবে সাফল্য বা বিজয় দেওয়া। এই পা দৃঢ় হওয়ার ব্যাপারটা কিন্তু খুবই গভীর। আসলেই তো। এর বাস্তব উদাহরণ কি আমরা দেখি, জীবনে চলার পথে? অবশ্যই দেখি। যেমন হয়তো কেউ দেখল যে শুধু সত্য কথাটা বলার জন্য বা কোনো একটা অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য তার চাকরিটা চলে গেল। খুব কঠিন অবস্থা। এরকম তো হয়ই। নিশ্চিতভাবে জানে যে এই উপার্জনটা হারাম বা নিষিদ্ধ, সে অনেক কষ্টের মধ্যেও সেটা জেনে বুঝে ছেড়ে দিল। তারপর হয়তো দেখল তার যে সীমিত হালাল বা বৈধ উপার্জন আছে, তাতেই আল্লাহ এমন বরকত দিচ্ছেন যে অভাবনীয়ভাবে তার সব প্রয়োজন মিটে যাচ্ছে। এই যে কঠিন পরিস্থিতিতেও নিজের নৈতিক অবস্থানে, নিজের আদর্শে দৃঢ় থাকা। এটাই কি তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার একটা উপায় বা প্রক্রিয়া? অবশ্যই। আর এই যে নৈতিক দৃঢ়তার কথা বললেন, আদর্শের প্রতি অবিচল থাকার কথা, এর কিন্তু একটা মনস্তাত্ত্বিক বা সায়েন্টিফিক ভিত্তিও আছে। তাই নাকি? সেটা কেমন? দেখুন, মনোবিজ্ঞানও কিন্তু বলে যারা নিজেদের বিশ্বাস বা কোনো একটা বড় মহৎ আদর্শের পক্ষে শক্তভাবে দাঁড়ায়, তাদের আত্মবিশ্বাস বাড়ে, তাদের মানসিক শক্তি অনেক বৃদ্ধি পায়, তারা সহজে হার মানে না। এটা ঠিক। এটাই তো এক ধরনের পদ দৃঢ় হওয়া, তাই না? মনের দিক থেকে দৃঢ় হওয়া। ঠিক। এমনকি স্নায়ুবিজ্ঞানের কিছু গবেষণাও কিন্তু এদিকে ইঙ্গিত করে। তারা দেখেছে গভীর বিশ্বাস বা
যাকে বলে ফেইথ ড্রিভেন মোটিভেশন, সেটা মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের মতো কিছু অংশকে সক্রিয় রাখতে সাহায্য করে। প্রিফ্রন্টাল কর্টেক্স। হ্যাঁ, মস্তিষ্কের এই অংশটা আমাদের শান্ত থাকা, সঠিক সিদ্ধান্ত নেওয়া আর কঠিন পরিস্থিতিতেও সাহস ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত। কাজে দেখুন, আয়াতের যে প্রতিশ্রুতি, সাহায্য পাওয়া এবং দৃঢ় পথ থাকা, এর সাথে কিন্তু আধুনিক বিজ্ঞানের কিছু পর্যবেক্ষণেরও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বাহ, এটা তো খুবই ইন্টারেস্টিং একটা দিক। তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে যে আল্লাহকে সাহায্য করার যে আহ্বান, সেটা আসলে তার দেখানো সত্য, ন্যায় আর কল্যাণের যে পথ, সেই পথে অবিচল থাকার একটা উরু কামানো, মানে হার্টফেল্ট আহ্বান। একদম। আর এর পুরস্কার হিসেবে তিনি শুধু পরকালে নয়, এই পৃথিবীতে বেঁচে থাকার সময়ও সাহায্য আর মানসিক দৃঢ়তা দেওয়ার কথা বলছেন। ঠিক পাই। সুতরাং এই আয়াতটা কোনোভাবেই কিন্তু সৃষ্টিকর্তার কোনো দুর্বলতা বা তিনি যে কারো ওপর নির্ভরশীল সেটার ইঙ্গিত দেয় না, একদমই না। বরং এটা বিশ্বাসীদের জন্য তার আদর্শের পথে চলার একটা বিরাট অনুপ্রেরণা। এবং তার পক্ষ থেকে দেয়া একটা সুনিশ্চিত সাহায্য আর পুরস্কারের প্রতিশ্রুতি। আলোচনাটা সত্যিই অনেক কিছু পরিষ্কার করল আর ভাবনার খোরাকও দিল। এখানে হয়তো আরেকটা বিষয় একটু ভাবা যেতে পারে আলোচনা শেষে। বলুন। যদি কেউ সত্যিই এই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পারে যে কোনো একটা মহৎ উদ্দেশ্যে বা কোনো ভালো নীতির পক্ষে দাঁড়ালে এক অদৃশ্য শক্তি তাকে সাহায্য করবে, তাকে মানসিক দৃঢ়তা দেবে, তাহলে সেই বিশ্বাসটা আমাদের প্রতিদিনের যে ছোট ছোট নৈতিক সিদ্ধান্তগুলো নিতে হয় বা যে চ্যালেঞ্জগুলো আসে, যে দ্বিধাগুলো আসে, সেগুলো মোকাবেলা করতে কতটা শক্তি যোগাতে পারে, এটা হয়তো প্রত্যেকের নিজের কাছেই নিজে প্রশ্ন করার আর খুঁজে দেখার একটা বিষয়। সত্যি, এটা আসলেই ভাবার